হ্যালো এভরিওয়ান, আজকে বাড়িতেই বানিয়ে নিচ্ছি দই বড়া। তো দই বড়াটা বানানোর জন্য প্রথমে বিউলির ডাল আমি 8 থেকে 10 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম জলে। তারপর ওটা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখো কেমন একটা ফ্লাপি ফ্লাপি হয়ে গেছে। তো এটা হয়ে গেছে কিনা বোঝার জন্য একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে দিলাম। যদি ভেসে ওঠে তাহলে বুঝতে হবে যে তোমার ফ্যাটানোটা হয়ে গেছে। তো দেখতে পেলে তোমরা যে ওটা ভেসে উঠেছে, সুতরাং আমার ফ্যাটানো মোটামুটি কমপ্লিট। তারপরে বড়ার আকারে ছোট ছোট গোল গোল করে আমি গরম তেলে, একদম ডুবো তেলে ভাজতে হবে। তো ভেজে নিয়েছিলাম, হালকা একটু ব্রাউন শেডে ভেজে নেবে। দেখো তেলে দেওয়ার সাথে সাথে এগুলো কেমন ফুলে উঠেছে, একদম রসগোল্লার মতো। তো এইরকম ভাবে ভাজতে হবে, তাহলে শক্ত হয়ে যাবে। তারপরে আমি একটা নুন আর চিনি দিয়ে একটা জল করে রেখেছিলাম, গুলে রেখেছিলাম, সেটার মধ্যে ওগুলো চুবিয়ে দিলাম। আর এদিকে আমার একটা ভাজা মশলা তৈরি হচ্ছিল, সেটার মধ্যে ছিল হচ্ছে মৌরি, জিরে আর রাঁধুনি। তো এই তিনটে মশলা ভেজে নিয়ে তারপরে আমি ওই থেতো করে নিয়েছিলাম। ওদিকে বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম হোমমেড ধনেপাতার চাটনি। আর এটা হচ্ছে টক দই। টক দইয়ের মধ্যে ভাজা মশলাটা একটু দিয়ে আর বিট লবণ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে বড়াগুলো যখন ওর মধ্যে ওই জলটার মধ্যে দেওয়ার পরে একটু ফুলে উঠবে, ওটাকে হালকাভাবে আলতো করে হাতে একটু চেপে নিয়ে যাতে জলটা বেরিয়ে যায়, নিয়ে এবার প্লেটে নিজেদের মতো করে গার্নিশিং করে উপরে টক দই দিয়ে ভুজিয়া, ধনেপাতার চাটনি, সস যা যা দিতে চাও এগুলো দিয়ে টেস্ট করে দেখো, অসাধারণ হয়। আমার এই বড়াগুলো তো একদম দারুণ সফট হয়েছিল আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো কেমন লাগে। টাটা।